ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আজকে চলে এসেছিলাম একটু মাঠে, এটা আমার কাজ ছিল। তো মাঠে চলে এসেছিলাম আমার বাইক নিয়ে। এই দেখো আমার বাইক, আমার FZS, এটা নিয়ে এসেছিলাম একটু কাজে। তো এই ফাঁকে ভাবলাম একটু তোমাদের কিছু দেখায় আমাদের মাঠটা। এখন বাইক নিয়ে যাচ্ছি আমি বাড়ির দিকে। আমি একটু কাজে এসেছিলাম এই দিকটাতে, মাঠের দিকটাতে। আমি বাইক রাইড করছি। তোমাদের একটা নতুন জিনিস দেখাই। আমার যে বাইক আমাদের যে রাস্তাটা আছে, রাস্তাটা কীরকম আছে এই দেখো। আমাদের রাস্তা কী অবস্থা হয়ে আছে, শুধু অফরোডিংয়ে ভর্তি হয়ে আছে, চারিদিকটা অফরোডিং। এটা একসময় খুব ভালো রাস্তা ছিল, কিন্তু আমাদের এই দিক দিয়ে বড়ো গাড়ি যাওয়া আসাতে আমাদের এই রাস্তাটা খারাপ করে দিয়েছে। এবং আমাদের পরিবেশটা দেখো, শুধু চারিদিকে আমের গাছ, এগুলো সব আমের গাছ সাইডে লাগানো আছে। আর আমাদের মাঠে ধান ঝাড়ানো চালু হয়ে গেছে। এখানে সব ট্র্যাক্টর, ধান ঝাড়ানো যে মেশিনগুলো থাকে সব চলে এসছে। প্রায় ধান কাটার সিজন আমাদের এখানে হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ দূরে ধান ঝাড়ানো মেশিন। তোমরা শুধু রাস্তার হালটা দেখো, কি অবস্থা হয়ে আছে রাস্তার, বলে বোঝানো যাবে না রাস্তার অবস্থা কি হয়ে আছে। রাস্তা এতটা নাজেহাল অবস্থা যে বাইক নিয়ে আমাদের ভালো বাইক থাকলে ভালো বাইকই নষ্ট হয়ে যাবে। এখানে শুধু একমাত্র এক্সপালসই চলবে, এক্সপালস যদি চালাতে পারে। অফরোডিংয়ের প্র্যাকটিস যদি করতে যায় তাও হবে। কারণ এই দেখো রাস্তার অবস্থা কি হয়ে আছে। মাঠের সাইডে দেখো পুকুর, আর পুকুর পাড়ে গাছ, আর এখানে বসার জায়গা, কি একটা মনোরম জায়গা। দুপুরবেলা এসে আরাম করা যাবে এখানে। আর এদিকে সব আমাদের মাখনা, তোমরা গাইজ তো মাখনা তো খেয়েইছো। তো মাখনা কীভাবে কি হয় তোমরা হয়তো বাইরের প্রসেসটা দেখেছো, হয়তো ফ্যাক্টরি প্রসেস দেখেছো, কিন্তু এখানে দেখো মাখনা কীভাবে তোলা হয় এখানে দেখতে পাবে। এখানে সব লোকজন মাখনা তুলছে। এই দেখো মাখনা কীভাবে তুলছে, এটা সব মাখনা তুলছে। গ্রামে তোমাদের আগেও বলেছি আমার ব্লগে, গ্রামের যে পরিবেশটা একটা মারাত্মক পরিবেশ। আর আমার কাছে হেলমেট নেই, তার জন্য খুব দুঃখিত। হেলমেট আছে বাড়িতে, জাস্ট আমি ছোট্ট একটা কাজে গেছিলাম আমার দোকান থেকেই, তো হেলমেটটা নিয়ে আসিনি। দেখছো কী অবস্থা রাস্তার। এই যে বট গাছটা দেখছো, এই গাছটা আমরা লাগিয়েছিলাম, এটা বাজারে লাগিয়েছিলাম, তারপর উঠিয়ে আবার এখানে লাগানো হয়েছে। গাছটা অনেক বড় হয়ে গেছে। এখন এই জায়গাতে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলাম আমি। এটা একটা কুলের গাছ, রাস্তার ধারেই তৈরি হয়েছে, আগাছালা থেকেই তৈরি হয়েছে, কিন্তু পথিকদের জন্য খুব সুন্দর জায়গা। বসে একটু ঠান্ডা হবে রোদ্রে, মাঠের মধ্যে দিয়ে গেলে, বা যারা মাঠে কাজ করে তাদের জন্য সুবিধা। তোমাদের এখান থেকে আমি একটা জিনিস দেখাই, আমাদের একটা ফেভারিট খুব লোকেশন, এত সুন্দর লোকেশন কি বলবো তোমাদের। লোকেশনটা মারাত্মক। এখন তোমাদের লোকেশনে নিয়ে যাইনি, সময় দাও, আস্তে আস্তে নিয়ে যাবো আমি। একদিনে সব কিছু করা সম্ভব হচ্ছে না, প্লাস আমার কাজও থাকছে, আর অন্যান্য কিছু থাকছে। তার মধ্যে আমি এর মধ্যে ব্লগ করছি, তোমাদের ব্লগগুলো দেখাচ্ছি। আর আমার ব্লগ প্রত্যেক দিনই আসবে, তোমরা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং দেখো ভিডিও। সেই জায়গাটা দেখছো, এই গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা খুব সুন্দর লোকেশন আছে। এই লোকেশনটা মারাত্মক লোকেশন, ওখানে গেলে বুঝতে পারবে কীরকম লোকেশনটা আছে। যেদিন যাবো তোমাদের অবশ্যই দেখাবো আমি। আর এই দেখো আমাদের রাস্তার অবস্থা। এই রাস্তাটা খুব সুন্দর ছিল, আমরা এখানে প্রত্যেকদিন সকালবেলা দৌড়াতে আসতাম। এদিক দিয়ে এইটুকু থেকে আমরা দৌড়াতাম। একটা আমাদের মার্কিং করা ছিল 1600 মিটার, যারা পুলিশের আর্মি ট্রেনিং করতো ওদের জন্য, সবার জন্য। সবাই আসতো এক্সারসাইজ করতে আমার সাথে সকাল সকাল। কিন্তু এখন যা রাস্তার অবস্থা, এখানে দৌড়ানো অসুবিধা খুব। আমাদের রাস্তা এগুলো সবগুলোই খারাপ হয়ে গেছে প্রায়, এখনও ঠিকঠাক হয়নি রাস্তাগুলো, সময় লাগবে ঠিক হতে। বুঝতেই পারছো সরকারি জিনিস, একটু সময় লাগে এগুলোতে। দেখা এই যে মাখনা গাছগুলো, এখানে মাখনা উঠিয়ে নিয়েছে, এখানে সব মাখনা প্রডিউস করা হয়। সব নিজের জমিতে ছোটো ছোটো লাগিয়ে রাখে নিজের জীবনযাপনের জন্য। কেউ ধান চাষ করে, কেউ মাখনা চাষ করছে, কেউ হয়তো ভুট্টা লাগাচ্ছে, কেউ শসা লাগাচ্ছে, সব রকম ব্যবসা করে সবাই নিজের। আমি ব্লগ করতে করতে প্রায় পৌঁছে গেলাম আমার দোকানের সামনে। আমি চলে এসেছি দোকানের কাছে, আমার দোকানের কাছে। এই দেখো সামনে দূরেই আমার দোকান।